চট্টগ্রাম নগরীতে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে বিভিন্ন পোশাক কারখানায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচির আয়োজন করেন চট্টগ্রাম কোতোয়ালি থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন। শনিবার বিকেলে নগরের জলসা মার্কেট এলাকায় অবস্থিত ছোট বড় একাধিক পোশাক কারখানায় গিয়ে শ্রমিক ও সংশ্লিষ্টদের মাঝে ফ্যামিলি কার্ডের লিফলেট বিতরণ করা হয়। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণকারী মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের মৌলিক অধিকার ও পারিবারিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে। এই উদ্যোগ সম্পর্কে জনগণকে সচেতন করতেই এই প্রচারণা চালানো হচ্ছে। তিনি আরও জানান, ভবিষ্যতে নগরে বিভিন্ন এলাকায় এ ধরনের প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে শ্রমজীবী মানুষ ও নিম্ন আয়ের পরিবারগুলো ফ্যামিলি কার্ডের বিষয়ে সুস্পষ্ট ধারণা পেতে পারেন। বিসমিল্লাহ রহমান রহিম। ক্ষুদ্র কারখানা মালিক সমিতির উদ্যোগে আজকে এই ফ্যামিলি কার্ডের যে উদ্যোগ আমাদের জলসা মার্কেটে আমরা নিয়েছি, আমরা প্রতিটা রুমে রুমে, প্রতিটা ঘরে ঘরে সবার কাছে গিয়েছি। এবং জলসা মার্কেট আমরা আমি কিন্তু এখনও সভাপতি খুশি একচল্লিশ আমার স্টেট। আমি চট্টগ্রাম কোতোয়ালি থানা বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি সাবেক। এবং আমি আজকে 17 বছর এই জলসা মার্কেট অনেক অনেক ব্যথা বেদনা নিয়ে এখনো জলসা মার্কেট আছি। 5ই আগস্টের আগে তারা কিন্তু আমার জন্য একটা মিছিলও করেছে। শুধু বিনিময় কোনো কিছু ছিল না, কিন্তু তারা একটা মিছিল করেছে সেই তৎকালীন ফেসিস্ট কমিশনারের নির্দেশনা, মাসুম সাহেবের নির্দেশনা ওরা আমার উপর হামলা চালাতে চেয়েছে। কিন্তু আল্লাহর অসৎ মেহরবানি, আমার হকার সমাজ, আমার চট্টগ্রাম ফুটপাত সমিতি, মেট্রোপলিটন ঢাকা সমিতি, হকার্স দল সবাই আমার পাশে ছিল বিদে এরা কিছু করতে পারেনি। বর্তমান জলসা মার্কেটে আমাদের যে রুমগুলো আপনারা দেখেছেন, আপনারা উপরে গিয়েছেন, যে রুমগুলো 2000 টাকা ভাড়া ছিল, এরা এখন একটা পায়তারা করে মানুষকে বের করে 2000 টাকা রুম 6000 টাকা ভাড়া দিচ্ছে। এবং এরা একটা সিন্ডিকেট করে ফেলছে। এই যে বাংলাদেশে যারা জান্নাতের কথা বলে ভোট চাচ্ছে, তারা এই মার্কেটটাকে গ্যারাস করে গ্যারাস করতে চাচ্ছে। আসলে আমরা বলতে চাই, হাতে করা কয়েকজন মানুষ এখানে আছে। আমাদের আপনি যদি বলেন আমার এই ঝলসা মার্কেটে 180 জন বিএনপির মানুষ, অন্য অন্য দলের মানুষ, পাশাপাশি আমরা কিন্তু এখনো পর্যন্ত 5ই আগস্টের পরে চাইলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা কিছুই করিনি। কেন করিনি? আমরা মানুষ ব্যবসায়ীদেরকে ভালোবাসি। আমার আমি নিজেও একজন ব্যবসায়ী, সেক্ষেত্রে আমার ব্যবসাকে ভালোবাসতে হবে। আমি মার্কেট কমিটির সভাপতি। ধৈর্য ধৈর্য গুণ সবগুলো ধরতেছি। পাশাপাশি আমরা এই ইলেকশনে চট্টগ্রাম ক্ষুদ্র কারখানা মালিক সমিতির পক্ষ থেকে আমাদের যা যা করণীয় আমরা সব করব। পাশাপাশি আমরা আমার এই ওয়ার্ড অফিসের সেন্টারে আমি যুগ্ম আহ্বায়ক, আমি আহ্বায়ক ছিলাম, কিন্তু যুগ্ম আহ্বায়ক আছি এখন। বাট এখানে জমাতের অনেকগুলো মিটিং করতেছে, এরা কিন্তু ভোটার বেশি নয়। এরা চাচ্ছে এখানে একটা মারামারি কাটাকাটি করবে, সেই সুযোগটা আশা করি ওরা পাবে না। আমরা রাজপথে থেকে অন্ততপক্ষে তারেক জিয়ার তারেক জিয়ার অনুসারী হিসেবে, জিয়া রহমানের অনুসারী হিসেবে, খালেদা জিয়ার অনুসারী হিসেবে আমরা সেই দিনটা পর্যন্ত অপেক্ষা করব। এবং আমরা রাস্তায় রক্ত দিয়ে হলে আমাদের বিএনপির এই দলকে আমরা জয় করব। পাশাপাশি মানুষে বুঝতেছে, এরা প্রতিটা মুহূর্তে এই ধর্মের কথা বলা হচ্ছে, এরা বিভিন্ন মানুষকে বিকাশ নম্বর চাচ্ছে, বিভিন্ন পাড়ায় যাচ্ছে, মহিলা যাচ্ছে, তারা আইডি কার্ড নিচ্ছে। আমরা এগুলো কিছু করতেছি, আপনারা দেখছেন আমরা শুধু লিফলেট বিলি করতেছি। পাশাপাশি আমাদের এই যে ধারাবাহিকতা, আমি কোতোয়ালি থানা বিএনপি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি হিসেবে আমার 8টা ওয়ার্ডের দায়িত্ব আছে। আমি সবগুলো ওয়ার্ডে ঘুরে ফিরে দেখেছি জমাতের মানুষগুলো হাঁটি হাঁটি ওরা আইডি কার্ড এবং বিকাশ নম্বরগুলো খুঁজতেছে, আমরা চোখে পড়েছে। সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো, এই দেশটা কার হাতে গেলে এই দেশ সুন্দর থাকবে, সবল থাকবে। তারেক জিয়া 17 বছর দেশে আসতে পারে নাই, কিন্তু এখন দেশে আসার পরে এনসিপি বলেন, আমাদের জামাত বলেন, ওনাদের গায়ে প্রতি মুহূর্তে আগুন ধরতেছে। কিন্তু আমার তারেক জিয়া এখনো পর্যন্ত কোনো স্টেজে এমন একটি খারাপ কথা বলে নেই। সেটা আপনারা বুঝতে পারেন, জানতে পারেন, আপনারা মিডিয়ারা দেখতেছেন।